আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশের ডেইজ ইভেন্টে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। শুরুতেই থাকছে সংস্কার প্রতিবেদন প্রসঙ্গ। সংস্কার প্রতিবেদন থেকে হবে নতুন চার্টার, তার ভিত্তিতেই নির্বাচন। প্রধান উপদেষ্টা। 4টি সংস্কার কমিশনের জমা দেওয়া প্রতিবেদনকে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার প্রতিবেদনের মাধ্যমে আমরা যেটা গঠন করতে চাচ্ছি তার উদ্দেশ্য হলো এটা থেকে গণ অভ্যুত্থানের একটা চার্টার তৈরি করা, যা হবে নতুন বাংলাদেশের একটা চার্টার। এটা ঐক্যমতের ভিত্তিতে তৈরি হবে। নির্বাচন হবে, সবকিছুই হবে, কিন্তু চার্টার থেকে সরা যাবে না। বুধবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 4টি সংস্কার কমিশনের প্রধানরা তাদের প্রতিবেদন হস্তান্তর করেন। ফেব্রুয়ারিতে রাজনৈতিক সংলাপের পর সংস্কারের রোডম্যাপ। রিজওয়ানা হাসান। 4টি সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে। সব সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে সরকার। ফেব্রুয়ারির শুরুতে সংলাপের পর পরবর্তী 1 মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ প্রকাশ করা হবে বলে মন্তব্য করেছেন বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 4 সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। শামীম ওসমান ও নানকের পরিবারের বিরুদ্ধে দুদকের 2 মামলা। নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার পরিবার এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ বুধবার 450 কোটি টাকার দুর্নীতির অভিযোগে দুদকের ঢাকা ও নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে ওই 2 পরিবারের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়। 2 মামলার বাদী জালাল উদ্দিন আহমেদ। দুদকের প্রতিরোধ বিভাগের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। ছাগলকাণ্ডে আলোচিত মতিউর 3 দিনের রিমান্ডে। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমানকে অস্ত্র মামলায় 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রাজধানীর ভাটারা থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছিল। অন্যদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন মামলায় তার প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকিকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এই আদেশ দেন। এবার আন্তর্জাতিক। 6 ঘন্টার অভিযান শেষে গ্রেফতার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ। কয়েক সপ্তাহের অস্থির অবস্থার পর বুধবার স্থানীয় সময় সকাল 10:33 তাকে গ্রেফতার করা হয়। 6 ঘন্টার এই অভিযানে অন্তত 3000 পুলিশ সদস্য অংশ নেয়। এর মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় ক্ষমতাসীন প্রথম কোনো প্রেসিডেন্ট গ্রেফতার হলেন। সবশেষে খেলার খবর। ইংল্যান্ডকে হারালো বাংলাদেশ। অনূর্ধ্ব 19 নারী টি-20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে সুপার ওভারে 2 রানে হারিয়েছে বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে মেয়েদের যে কোনো পর্যায়ের ক্রিকেটে লাল সবুজের দলের এটি প্রথম জয়। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।